আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী ভাই, আপনি বিকেএসপির কোচ, আপনার হাতে অনেক অ্যাথলেট আছে। আজকেও আপনার পাশে একজন বসা আছে সারোয়ার ভাই, উনি শর্টপুটে রেকর্ড করেছেন। এই পাশে আছে মাহফুজ, হাই জাম্পে আমাদের ভালো অ্যাথলেট। আপনি মূলত তো স্পিড অ্যাথলেট, আমরা যে কোচ আমরা যদি জানি আর কি, কিন্তু অন্য ইভেন্টে আপনি বেশ ভালো ভালো করছে আপনি অ্যাথলেট না, এই ব্যাপারটা একটু বলেন। অ্যাকচুয়ালি আমি আমার স্পোর্টসে যে পড়াশোনা পুরোটাই হচ্ছে স্প্রিন্ট অ্যান্ড হার্ডেলস নিয়ে, এবং বাংলাদেশে যখন কাজ করি তো বিকেএসপিটা হচ্ছে একটা বেসিক লার্নিং প্রসেসের জায়গা। তো আমি সবগুলো ইভেন্ট নিয়েই কাজ করি। তা আমার ওখানে এমন কোনো কাজ আমি করি না যেটাতে অনেক বেশি দূরে যাওয়ার মতো। আমি জাস্ট IAAF এর কিছু বুকস আছে, সেই রুলসগুলি ফলো করি, সেই রুলস ফলো করে আমি কোচিং করাই, এবং এদের ভিতরে একটা বিশ্বাস যে আমার কাছে গেলে একটা ভালো কিছু হবে। ওদের বিশ্বাস আমার কাজ, মানে আমি যেটাকে একটু নিজের মতো করে গুছিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং তারা সেই শিডিউলগুলিকে ফলো করে, যে কারণে তাদের পারফরমেন্সগুলি আসছে। ও যদি একটা ভালো থ্রোয়িং কোচের আন্ডারে পড়ে, তাহলে ও আজকে 1550 করেছে, ও আগামী বছরে 1650 হবে, এবং নেক্সট ইয়ারে 1750 হবে। এটা সময়ের দরকার এবং একটা ভালো কোচিংয়ের দরকার। আমি বেসিক টেকনিকগুলিকে ধরে খালি কারেকশন করে দিয়েছি, তাতেই সে 15.50 থ্রো করেছে, ও 2.18 জাম্প করেছে। এগুলো তো জাস্ট অন্য কোনো কোচের আন্ডারে সে এখনও ট্রেনিং করে নাই, স্পেসিফিক কোনো হাই জাম্প কোচের আন্ডারে। যারা করেছে, রুমি স্যার করেছিল কিছুদিন, তার নিজের কোচ ছিল, কি যেন নাম তোমার, রফিক স্যার করিয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে হাইলি ইন্টেন্স ট্রেনিং দরকার। ফেডারেশনকে এটা দায়িত্ব নিতে হবে, তার নিজস্ব প্রতিষ্ঠানকে এটা দায়িত্ব নিতে হবে, তবেই বাংলাদেশের অ্যাথলেটিক্স আরও বেশি ভালো রেজাল্ট করবে। বাংলাদেশে এখনও অনেক ভালো ট্যালেন্ট অ্যাথলেট রয়েছে, তাদের নার্সিং এখনও ভালোভাবে হয় না। তারা নার্সিংয়ের অভাবে, সঠিক ট্রেনিংয়ের অভাবে, ফুডিংয়ের অভাবে, রেস্টের অভাবে ভালো পারফরমেন্স করতে পারে না। তাদের ভিতরে অনেক বেশি আগ্রহ আছে। বাংলাদেশের অ্যাথলেটিক্সকে দিনে দিনে উপরে নিয়ে যাওয়ার জন্য তাদের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং কোচদেরকে আরও বেশি একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। এই পর্যন্ত আপনার হাতে তো অনেক অ্যাথলেট বা স্বর্ণ পয়সা রেকর্ড করছে, একটা নামগুলো বলেন একটা করে। প্রথমে স্পিন দিয়ে আসি, ছেলে মেয়ে, আগে ছেলে বলেন। ছেলেদের মধ্যে আমার আসলে এখন মানে এমনভাবে প্রশ্ন করলে যে এক্ষুনি মনে করে বের করাটা আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, রয়েছে, এটা আমি পরে বলি। আসলে এখন আমার মানে সবাইকে যে কটা মনে পড়ে আর কি। সুমাইয়া দেওয়ান রয়েছে, তারপরে এদিকে রেকর্ড করেছে আমাদের বিকেএসপির যে কজন স্প্রিন্টার ছিল, একে একে রেকর্ড করে গিয়েছে। তাছাড়াও আমি বাইরের বেশ কয়েকজন অ্যাথলেটকে ট্রেনিং করিয়েছি, সবাই মোটামুটি ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেল, সিলভার মেডেল পেয়েছে। স্প্রিন্টের বাইরে আমি জাম্পস করিয়েছি। জাম্পসের মধ্যে আপনি জানেন যে ঋতু কিছুই ছিল না, তাকে আমি ট্রেনিং করিয়ে সেখানে চ্যাম্পিয়ন করা, এবং প্রথমবারেই সে রেকর্ড করেছে। লং জাম্পে ট্রেনিং করিয়েছি। লং জাম্পের যারা রয়েছে আর্মি, নেভিতে বিভিন্ন সময় আমি কাজ করেছি তাদের সাথে, তাদেরকে ভালো ফলাফলের সহযোগিতা করেছি। আমি বলতে পারবো না যে আমি সব কিছু করেছি, তার সাথে তার পেছনে আরও অনেক কোচ খেটেছে। আমি শুধু আমার সময়কার সময় আমি জাস্ট একটু তার যে সকল টেকনিক্যাল পয়েন্টগুলি আছে সেগুলিকে যেন আর একটু কারেকশন করে দিয়ে আরও ভালো কিছু করা যায়, সেটা আমি করেছি। এর বাইরে আর কোন কোন ইভেন্ট আপনার আছে? জাম্প, তারপরে থ্রো ইভেন্টে দেখলাম আপনার ভূমিকা আছে, শর্টপুট একজন তো পেলাম যে আপনার পাশে আছে সরকার ভাই, আর এটা শর্টপুট, জ্যাভলিন ট্যাবলো ওগুলো কি ভূমিকা রাখে? জ্যাভলিনে এর আগে মনির ছিল আর্মির, ওর সাথে আমি বেশ কিছুদিন কাজ করেছি। মনির আসলে এক্সট্রা অর্ডিনারি একজন অ্যাথলেট, ও নিজেই একজন ট্যালেন্ট। আমি জাস্ট খালি দেখেছি, কখনো ও আয়সা বলতেছে স্যার একটু খেয়াল করবেন, দু একটা পজিশন আমাকে একটু বলে দিবেন স্যার। এগুলি আমি বলবো না যে সে আমার অ্যাথলেট, ন্যাশনাল চ্যাম্পিয়ন, রেকর্ড হোল্ডার, খুবই ভালো একটা অ্যাথলেট। আজকে 22 বছর হয়ে গেছে। জি, আমি বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছি। জি, খেলোয়াড়ি লাইফ আমি আসলে এইভাবে যে ন্যাশনাল পর্যায়ে এসে প্রতিযোগিতা করা, আমাদের সময় বাবা মারা খালি ধরে রাখতেন বাসার ভিতরে যে তুমি কোথাও যাইতে পারবে না, আমার আঙিনায় খেলাধুলা করো। আমি বিভাগীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন ছিলাম আমাদের সময়ে। আমি স্প্রিন্টে তখন ভালো ছিলাম, এবং
জ্যাভলিন থ্রোতে অনেক ভালো ছিলাম। এখন কি জ্যাভলিন থ্রোতে কোচিং করান? হ্যাঁ, আমি জ্যাভলিন থ্রো আছে, আমার থ্রোয়ার আছে, তাকেও করাচ্ছি। সে এখন 54 থ্রো করে। পদক পাইছে কেউ? এখন পায় নাই। আপনার জ্যাভলিন থ্রোতে কোনো অ্যাথলেট কি পদক পাইছে আপনার অধীনে যারা প্রশিক্ষণ নিচ্ছে? জ্যাভলিন থ্রোতে বললাম না, মনিরকে আমি একটু সহযোগিতা করেছিলাম। এটা ডিসকাস করলে ডিসকাসে আমাদের আগে যে অ্যাথলেট ছিল, নাম কি বলে, হ্যাঁ, জাফরিন আক্তার, যে ন্যাশনাল রেকর্ড হোল্ডার, ও আমাদেরই অ্যাথলেট, আমার কাছেই কোচিং করেছে, সেই সাথে জব্বার স্যারের সাথে করেছে। আমরা দুইজনই সমান তালে তাকে ট্রেনিং করিয়েছি। আমরা কিন্তু খেলা বন্ধ করে দেবো। পাশাপাশি অন্য ইভেন্টগুলো চাষি এখন অ্যাথলেটে কতটুকু আশাবাদী আপনি? জি, অ্যাথলেটে কতটুকু আশাবাদী আপনি? এখন যারা খেলাধুলা করছে তাদের মধ্যে যদি সঠিকভাবে প্রশিক্ষণ চলে, তো আশা রাখি যে আমাদের রিলে টিমগুলি ভালো করবে। এখানে আর একটু বেশি সম্ভাবনা রয়েছে সেই জায়গার মধ্যে। রয়েছে হাই জাম্প, শর্ট পুটে, রয়েছে হাই জাম্পে জহির রায়হান রয়েছে, 400 মিটারে। এইসব ইভেন্টগুলি যদি আরও লম্বা সময় ধরে ট্রেনিং করা হয়, ভালো একটা কোচিং প্যানেল নিয়ে, তাহলে পারফরমেন্স হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। জাম্প ইভেন্টের মধ্যে ও বেশ ভালো করবে, এবং আমাদের ট্রিপল জাম্প, বর্তমানে মেয়েদের ট্রিপল জাম্প, কি যেন নাম, জান্নাত, তারপরে সোনিয়া, এরা বেশ ভালো জাম্প করতেছে, এবং নতুন নতুন অ্যাথলেটরা উঠে আসতেছে। আশা করি জাম্প ইভেন্টেও মেয়েরা ভালো করবে। কেন যে পারছি না জানি না।